হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। একটা প্লেটের মধ্যে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ঠুয়ে এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। এদিকে পাশেও একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল। এবার আমি কপিগুলো ভালো করে ভেজে নেব। আগে কখনো আমি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ করিনি, এই প্রথম করছি। চলো কেমন হচ্ছে রান্নাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফুলকপি দিয়ে আমি চিংড়ি মাছ কোনোদিনও রান্না করিনি। এঁচড় দিয়ে পটল দিয়ে রান্না করেছি, শুধু চিংড়িও রান্না করেছি, মালাই চিংড়ি রান্না করেছি, কিন্তু ফুলকপি দিয়ে আমি কোনোদিনও রান্না করিনি। এই ফার্স্ট রান্না করছি, দেখি রান্নাটা কেমন হয়। চলো। কপিগুলো আমার ভাজা হয়ে গেছে, কপিগুলো এবার তুলে নেব। এবার দেখো ফোড়নে আমি কি দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিচ্ছি। তেমন কিছু না, পুরো ঘরোয়া করে রান্না করছি আমি। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দেখো কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এখানে আমার আলুটা কষানো হয়েও গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মশলা জলে গুলে রেখে দিয়েছি, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ সব দিয়ে জলে গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে আমি ভালো করে কিছুটা কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল আন্দাজ মতন। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। খুব বেশি টাইম নেব না, কারণ আমার সেদ্ধ হয়ে গেছিলো আলুটা কষাতে কষাতেই, আর ফুলকপিটা তো ভাজাই রয়েছে ভালো মতন। তবে একটু না ফুটালে সেন্ট হবে না তরকারিটার, যার জন্য আমি চিংড়ি মাছটা দিয়ে একটু 10 মিনিটের মতো ফুটাবো।
10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখতে তো ভালোই লাগছে, খেতে এবার কেমন হবে চলো খেয়ে দেখছি। দেখো আজ যা যা রান্না করেছি নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ চচ্চড়ি আছে, পেঁয়াজের কড়ি, আলু ফুলকপি দিয়ে ভাজা আছে, আর ফুলকপি দিয়ে যে চিংড়িটা করেছি সেটা আছে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। রান্নাটা দেখতেও যেরকম ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তোমরা যারা আমার মতো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাওনি তারা একবার হলেও রান্না করে খেও, দারুণ লাগবে খেতে, দারুণ একটা রেসিপি। তাহলে চলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, তোমাদের সবাইকে টাটা।